কোনো রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়া, কোনো রকম স্কিল ছাড়া, কোনো রকম টাকা পয়সা ছাড়া আপনি কি কানাডাতে যেতে চান? আপনাকে কোম্পানির খরচে কানাডা নিয়ে যাবে এবং কানাডাতে যাওয়ার পরে আপনি কাজ করে টাকা দিবেন। তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনি কানাডা আসতে চান বৈধভাবে, কোনো ঝুঁকিবিহীন। কিছুক্ষণ আগে পাওয়া খবর, 40,000 লোক নিবে কানাডাতে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে, যাদের বেতন হবে 3 থেকে 4 লক্ষ টাকা। যদি যেতে চান শীঘ্রই যোগাযোগ করুন। এমন আজগুবি কিছু খবর কিন্তু প্রতিদিন আপনারা টিকটকে, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে এবং ফেসবুকের পেজে প্রতিনিয়ত আপনারা পেয়ে থাকেন, তাই নয় কি? আসলে এই সমস্ত মুখরোচক বিজ্ঞাপনগুলা যারা দিচ্ছে, যারা বলছে যে আমেরিকা এবং কানাডার ভিসাগুলো হয়ে যাচ্ছে খুব দ্রুত, আপনি চলে আসেন, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ঝুঁকি নাই, আপনি খুব শীঘ্রই যোগাযোগ করেন। দোহাই আল্লাহর আপনাদেরকে বলি, আবার এমন কিছু আছে যে সে কানাডাতে আছে, সে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, মিডল ইস্টে যারা আছে তাদেরকে প্রলোভন দেখিয়ে বলতেছে যে আমি এখান থেকে ভিসা করতে পারবো, তোমরা আমার সাথে যোগাযোগ করো, টাকা পয়সা দাও। এমন 2-3টা ভিসা অলরেডি করেছে। আবার পরিচিত এবং আত্মীয় স্বজনের মধ্যে বেশ কয়েকটা ছেলে আমার কাছে ভিসার কপি পাঠিয়েছে। শুধু ভিসা কপি না, সে বোর্ডিং পাস দিয়ে দিছে, টিকিট দিয়ে দিছে, তার ফ্লাই হয়ে যাবে, তাকে টাকা পয়সা লেনদেন করতে বলছে। আমি আমার এর আগের ভিডিওগুলোতে সেই ছবিগুলো দেখাইছি। মূল কথা হলো ওয়ার্ক পারমিট হচ্ছে না সেটা আমি বলবো না, সেটার পার্সেন্টেজ খুব রেয়ার, খুবই রেয়ার। সেটা আপনারা 2% ধরতে পারেন কিনা সন্দেহ আছে। কেউ বিশ্বাস করবেন না যে কানাডাতে ওয়ার্ক পারমিট হচ্ছে বাংলাদেশ থেকে। এখন কানাডার ভিসা রেসিউ যা ছিল সেটা 2021-22-23 ছিল, 24-25-এ 1000-এর মধ্যে 5টা ভিসা দিচ্ছে। আপনারা কোনো ভিসাই বর্তমানে কানাডা এবং আমেরিকাতে খুব বিশ্বাস করবেন না। এবং আমেরিকাতে যে ট্যুরিস্ট ভিসা রেশিওটা ছিল সেটা খুবই নগণ্য। কিন্তু কিছু চাটুকার যারা এজেন্সিতে আছেন তারা বলছেন, যখন দেখা গেল যে অ্যাজ ইউজুয়াল প্রসিডিওর, নিয়মকানুনগুলা নিয়ে কথা বলা যাচ্ছে না, তখন তারা ফন্দি করে নতুন একটা কৌশল বের করে বলে যে ভিসার সুবিধা এখন আরও বেড়ে গেছে, এইভাবে আসেন, এই পদ্ধতিতে ভিসা দিচ্ছে, এখন আরও সহজ হয়েছে, আপনারা আসেন, আমরা ভিসা করে দেব। বিশ্বাস করেন, রিয়েলিটি থেকে বলছি, ডাটা থেকে বলছি, স্ট্যাটিস্টিক্যালি যেই রুলস আছে, যে রেশিও আছে, সেখান থেকে বলছি মোটর ভিসা খুব একটা হচ্ছে না। ভিসা হচ্ছে তাদের ট্যুরিস্ট ভিসাগুলো, যাদের ছেলে মেয়ে কানাডাতে পড়াশোনা করতেছে, যাদের রিয়েল বিজনেস কানাডাতে আছে, যারা একাধিকবার কানাডাতে এসেছে, যাদের পাসপোর্টে অনেক দেশের ভিসা আছে, যারা হায়ার এডুকেটেড, যাদের স্কিল ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভালো স্কিল আছে, সার্টেন অপশনগুলোতে ভিসা হচ্ছে এবং তারাই আসতেছে। নতুবা আনসার্টেন ওয়েতে কেউ যদি ফোর্স করে কোনো রকমে ভিসা পায়, সে এখন এয়ারপোর্ট থেকে ফেরতও যাচ্ছে। আফটারঅল বলবো, এগুলা কোনো ক্রমে বিশ্বাস করবেন না। কানাডা আসতে আপনার কোনো খরচ হবে না। আপনার যদি যোগ্যতা থাকে, নিজে ভালো লোককে দিয়ে অ্যাপ্লাই করান, ভিসা হলে এমনিতেই হবে। আপনি কখনো আপনার ক্যাশ টাকা পয়সা দিয়ে বিলিভ করবেন না যে আপনাকে কেউ ফোর্স করে অন্ততপক্ষে কানাডা বা আমেরিকার ভিসা আপনাকে টাকায় দিয়ে দিবে। টাকার কাছে কানাডা এবং আমেরিকার ভিসা বিক্রি হওয়ার কোনো রাস্তা পৃথিবীতে কোথাও নেই। আর কানাডা হচ্ছে এমন এক জাতি, তারা মিথ্যা পছন্দ করে না, তাদেরকে দিয়ে 2 নম্বর কোনো কাজও করাতে পারবেন না।
2 নাম্বার কাজ যদি কানাডাতে হয়, সেটা আমার মতো বাঙালি যদি সুযোগ পায়, সে সুযোগটা যদি সে সিক্রেটলি নেয়, সেটা আলাদা বিষয়। কিন্তু কানাডার কোনো লোকেরা টাকার কাছে বিক্রি হয় না, এই জাতি কানাডার লোকেরা না। আশা করি যদি বিশ্বাস করেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন রিয়েল কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।